নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মা তারা গুরু বামদেব আদি শক্তি মহামায়ার কৃপায় ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে আপনাদেরই মনের কিছু ভুল ধারণার রাস্তা খুলে দেব। কিছু কিছু ক্ষেত্রে ভুল ধারণা আবার অনেকেই হয়তো জানেন। অনেকেই ভাবেন যে ভূতে ধরেছে, ভূত বাধা হয়েছে বা হাওয়া বাতাস লেগেছে। তা হাওয়া বাতাস এসে কি নিজে থেকে লাগে, না ভূত এসে নিজে থেকে আপনাকে ধরছে? যেখানে আপনি স্বয়ং ভূতনাথ ভগবান শিবের পুজো করছেন বা সবাই কম বেশি ভগবান শিব মহাদেবের ভক্ত, তাহলে ভূত এসে কি করে আপনাকে ধরছে নিজে থেকে? কোথাও না কোথাও আপনি ভুল করছেন। আপনি সেখানে জায়গা করে দিচ্ছেন যে আপনি ভূতের শিকার হচ্ছেন বা হাওয়া বাতাস আপনার শরীরে প্রবেশ করছে। কি কি ভুল আপনাদের দ্বারা হয় সেটাই হচ্ছে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। এই ভুলগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলবেন, দেখবেন আপনার উপরে কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম অশরীরী আত্মা বলুন, ভূত বলুন, প্রেত বলুন, আপনার উপরে কোনো রকম ছায়া বিস্তার করতে পারবে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে আমি বলবো, 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে মেয়েরা বিশেষ করে চুল খুলে গল্প করা, সমালোচনা করা, গসিপ করা, কোনো বাজে মন্দ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা। 3 রাস্তায় মোড়ে দাঁড়িয়ে ছেলে বা মেয়েদের ক্ষেত্রে চুল খোলা, ছেলেরা যদি দাঁড়িয়ে কোনো অশ্রাব্য গালিগালাজ করে, কোনো বাজে কথা বলে, সেক্ষেত্রে কিন্তু সে সেই হাওয়া বাতাসের শিকার হতে পারে। দ্বিতীয় হচ্ছে, এই ভুলটা সবাই কম বেশি করেই থাকে, সন্ধেবেলা দরজা জানলা হাট করে খুলে রাখা। সন্ধ্যের সময়টা চেষ্টা করুন দরজা জানলা বন্ধ করে রাখার। সন্ধ্যার কিছুক্ষণ পরে আপনি খুলে দিলে তাতে কোনো সমস্যা নেই। কিছু কিছু গাছ আছে যেটা আপনি চলতে ফিরতে আপনার অজান্তেই হয়তো আপনি সেই গাছের গোড়ায় বা গাছের থুতু ফেলে দিচ্ছেন বা প্রস্রাব করে ফেলছেন। সেটা কোন কোন গাছ? অশ্বত্থ গাছ, বট গাছ, তেঁতুল গাছ, তাল গাছ, খেজুর গাছ, শ্যাওড়া গাছ, বাবলা গাছ। এই গাছগুলো আপনি হয়তো চিনতে পারছেন না। ডুমুর গাছও আছে, আপনি হয়তো চিনতে পারছেন না বা জানেন না। অজান্তে আপনি সেই গাছের গোড়ায় কোনোভাবে প্রস্রাব করে ফেলছেন বা থুতু ফেলে দিচ্ছেন। আপনি সেখান থেকে কিন্তু ভূত বাধার শিকার হবেন। তারপরে আপনি ভাববেন আমাকে কি করে ভূতে ধরলো। সুগন্ধি মেখে, গায়ের মধ্যে পারফিউম, সেন্ট বা আতর মেখে শ্মশানে যাওয়া বা কোনো মৃত দেহ, মানে কেউ মরে গেছে তার সামনে আশেপাশে ঘুরে বেড়ানো, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সেই ভূত বাধার শিকার হতে পারেন। তো এই জিনিসগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলুন, দেখবেন আপনি কোনোভাবেই কোনো ভূত বাধার শিকার হবেন না। স্বয়ং ভূতনাথ আমাদেরকে রক্ষা করছে। তাহলে ভূত কোথা থেকে যেচে পড়ে এসে আমাদেরকে শরীরে ভর করবে বা ধরবে? তো এই জিনিসগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলুন, দেখবেন আপনার কোনো রকম সমস্যা হবে না। কোনো ভূত প্রেত, কোনো অশরীরী আত্মা আপনার আশেপাশেও আসতে পারবে না। তো জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে আমার ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে বা কেউ যদি ভূত বাধার শিকার হন, তাহলে নিশ্চয়ই আপনার নিকটবর্তী কারোর সাথে যোগাযোগ করে একে ঠিক করার ব্যবস্থা করুন আর এর থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আবার এরকম নিত্য নতুন টপিক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। জয় মা।